তো হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আমি আছি রাঁচি রোডে, একটু কাজে আসছিল এখানে, তো একটু ওয়েট করতে হবে। এখন আধ ঘন্টা 1 ঘন্টার মতন ওয়েট করতে হবে। তো জিনিসটা হচ্ছে রাঁচি রোডটা আমি বলে দেখাচ্ছি। এটা যারা এখানে থাকে পুরুলিয়ায়, ওরা হয়তো বুঝতে পারবে কোন জায়গাটায় আছি। তো দেখো কোন জায়গাটায় আছি। তো কি সবাই জানো যে আমি কাজ ছেড়ে দিয়েছি, ডিউটি ছেড়ে দিয়েছি। আর ছাড়ার কারণটাও জানো, ওই পড়াশোনায় অসুবিধা ছিল। আর সত্যি বলতে সত্যি দমে অসুবিধা ছিল, কারণ ডিউটি থেকে আসে নিয়ে বাকি কাজগুলো করতে করতে ক্লাব যেতে হবে, জিমটাও যেতে হবে শরীর আমার। আর এমনি যদি হতো না যে হ্যাঁ আমার সবই হচ্ছে, শুধু একটু পড়াটা অসুবিধা হতো, তখন কোনোরকম ভাবে রাত জায়গা হলো আমি অ্যাডজাস্ট করে নিতে। কিন্তু ঘর ওই কথাটাই বলছে যে এই কাজটাই কোনোটাই ঠিক থাকছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমরা লক্ষ্য করেছিলে, এখনো ঠিক আছে, রিকভারি ইয়াতে চলছে, কিন্তু কাজ করছি না তখন অতিরিক্ত আমাকে পাতলা লাগছিল আর উইক লাগছিল নিজেকে। এমনকি শরীরে আলাদা প্রবলেমও দেখা দিচ্ছিল, মাথা ঘুরাচ্ছিল, তারপর হাঁটুর প্রবলেম, অনেক প্রবলেম, ওগুলা চলতেই ছিল, লাগিয়ে রেখেছিল। তো আস্তে আস্তে ওটা রিকভারি করতে হবে। আর ওই জন্যই মেন, মানে একটা কাজের জন্য, আর ওটার বেশি স্যালারিও ছিল না বলতে গেলে। ঠিক আছে, ওই পয়সাটা অনেক বেশি, কিন্তু তাও অতক্ষণ যখন 8 ঘন্টা 9 ঘন্টা সময় দিই, তখন তো সেই হিসাবে স্যালারি ছিল না ওটা। তো ওই জন্য ছাড়তে হলো। আর মানে ঘরে এটাই বলছিল যে একটা জিনিস দেখতে যাই, যদি শরীর খারাপ হয়ে যায়, কোনো বড় প্রবলেম হয়ে যায়, আর মেন তো ওখানে শরীরের প্রবলেমটা, জলের অসুবিধা। আমি আগের ভিডিওতে বলেছি জলের কত অসুবিধা, তারপর খাওয়া দাওয়ার অসুবিধা, টাইম টেবিলের অসুবিধা, পড়াশোনার অসুবিধা। তো এত সব নিয়ে আমি হ্যান্ডেল করতে পারছিলি না। মানে হচ্ছে কি না, সবাই করছে, কিন্তু আমার হচ্ছিল না। আমি দেখছিলি যে এটা আমার মানে ক্ষতি, লসেই আছে। হয়তো আমি যদি মন দিয়ে পড়াশোনা করি আরও 1 বছর 1.5 বছর, তো আমার কনফিডেন্স আছে যে আমি একটা কিছু করে নেবো। আর যদি আমি কাজটায় পুরোপুরিভাবে জয়েন হয়ে থাকতি, তাহলে পড়ার সময়টা কোথায় পাতি, তারপর শরীরও খারাপ হয়ে যেত। মানে যারা যারা আজ পর্যন্ত চেয়ারে বসে কাজ করছে, ওদের শরীর তো আনফিট হয়ে গেছে। আমি কোনোদিনই চাইবো না যে আমিও সেরকমভাবে আমার শরীরটা ওইরকম হয়ে যায়। মানে আজ পর্যন্ত সত্যি বলতে ঠিক আছে, ফ্যাট আছে আমার শরীরও, কিন্তু অমনি গুটি হয়ে যায়নি কোনোদিন যে আমার গোল একদম পেটটা হয়ে গেল, গুটি এগুলো আনফিট দেখাচ্ছে, আনফিট হয়ে গেলি, ওরকম আজ পর্যন্ত হয় না। যেমন ঠাকুর করে কোনোদিন না হয়, কারণ এই জিনিসটা আমি কোনোদিনই পছন্দ করি না। এমনিতে পাতলা হয়ে যায় ওটা ঠিক, মানে খারাপ লাগে, তাও ঠিক আছে, কিন্তু আনফিট হয়ে যাওয়াটা একটু সত্যি গায়ে লাগবে। কারণ ছোট থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে আমি লাগিয়ে আছি, বাবার সাথে মাঠ জাতি, বাবার সাথে ওভারব্রিজ জাতি দৌড়তে, শ্মশান গেলে মেলা জাতি দৌড়তে, তারপর ক্যারেটার শুরু করলি, জিম শুরু করলি। আর যখন লকডাউনে জিম বন্ধ হলো, তখন ঘরেই করছি। আর মানে আছি একটু। তারপরে আরো কি আরেকটা জিনিস, যে যখন আমি ক্যারেটার ছিলেন করতে নাই, জিম করতে নাই, তখন একটা শখ ছিল, আমি ওই জ্যাকি চ্যান, ব্রুসলি ওদের সিনেমাগুলো দেখতি আর ঘরেই করতি। যতটুকু জায়গা থাকতো ওটার মধ্যে আমি করতি, ওটার মধ্যে আমি মানে বলে ট্রাই করতি, করে যেতি। তো মানে একটা লাগে আর ফিটনেস। আর সেই ছেলেটা যদি হঠাৎ করে চেয়ারে বসে যায়, একটা আলসি টাইপের হয়ে যায়, লেজি হয়ে যায়, আর আনফিট হয়ে যায়, তো একটু প্রবলেম তো হবে কি। তো ওই জিনিসটা আমার হতে ছিল। আর এখন আমি ভিডিও করছি না, তো কত লোক ফিরেছে, এখন অতটা মানে ইফেক্ট হচ্ছে না, একটু অতটা লজ্জা লাগছে না। আগে যখন প্রথম প্রথম আমি শুরু করেছিলাম না ভিডিও বানাতে, তো সে আমি ফ্রন্ট ক্যামেরা থেকে বানাই বা ব্যাক ক্যামেরা থেকে বানাই, মানে লজ্জা লাগতো, লোক কি বলবে, লোক কি ভাবে, তখন হয়নি। এখন অতটা ভাবিনি। এখন দেখতে পাচ্ছ সাইডে যদি ক্যামেরাতে আসছে ওয়াইড অ্যাঙ্গেল লয়, তো যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকতো আমার ক্যামেরা, তাহলে বুঝতে পারতে যে সবাই আমাকে তাকায় তাকায় যাচ্ছে, আমি বলছি সবাই আমাকে তাকায় তাকায় যাবে। তো এখন অত যাই আসে না। যেটা কথা হলো যে কাজ থেকে বসে তখন অনেক ডিপ্রেশনে চলে যাই। ওই ব্যাপারটা হচ্ছে ডিপ্রেশনে যাবো না, কারণ হচ্ছে জিনিসটা আছে, আমি জানি আমি এই কাজটার জন্য লয়, আর আমি অন্য কিছু আছে ইচ্ছা। আর এটা সে একটু বাধ্য হয়ে একটু নিজের খরচাটা বার করার জন্য আমি ভাবছিলি করবো, তো ওটাও দেখছি যে খরচা বার করতে যাচ্ছি আর আমার বাকি সব প্রবলেম হয়ে যায়, তো না করাই দরকার। এবার জিনিসটা হচ্ছে যে পুরোপুরি ভগবানের উপর, যা যা করে ভালোর জন্যই করে, যা হয় ভালোর জন্য, আর যা হয় কোনো কারণেই হয়। তো এই জিনিসটা ভাবি নিয়েছি। এবার নিজের কাজ তো করে যেতে হবে, আমি পুরোপুরি ভগবানের উপর ওইটা ছেড়ে দিতে পারি না যে আমি কোনো করবো না আর ভগবান আমার সব করে দেবে, ওই জিনিসটা লয়। জিনিসটা হচ্ছে যে নিজের নিজের পার্ট, সবার জীবন একটা করে নিজের ভূমিকা আছে, নিজের একটা কাজ আছে, তো ওই কাজটা করে যেতে হবে। তারপর বাকি রোলটা আছে ভগবান, কিন্তু নিজের কাজটা করে যেতে হবে। যে আমি কিছু করলি নাই আর ভগবান সব করে দেবে, ওই জিনিসটা ভুল, ওই জিনিসটা কোনোদিন হয় নাই।
ওটা কোটি কোটির মধ্যে এক দুটা হয়, যে নিজে না কিছু করে নিজে না করে অটোমেটিক সব কিছু আমার কাছে এসে যাবে। ওটা কত বলছি, কোটি কোটির মধ্যে এক দুটো হবে, লাখের মতো বলছি না, হাজারের মতো বলছি না, কোটি কোটির মধ্যে এক দুটো হবে। যা করতে হবে আমাকে করতে হবে, যা করবো আমি করবো, শুধুমাত্র ছাড়িয়ে দেবো ভগবানের উপর, যে আমি তো নিজের কাজ করে যাচ্ছি, আমি তো নিজের 100% দিয়ে গেছি, এবার পুরোপুরিটা তোমার উপর। টোটোওয়ালা গেলা ভালছে, বাসটা যারা চলছে ওরাও কতবার ভালছে, আগের একটা বাস পেরে টুরিস্ট বাস পেরে ওরাও পুরো ভ্যালে ভ্যালে পেরেছে, স্লো স্লো করে পেরে হয়েছে। আর এইখান থেকে তো আমি ভিডিও যখন থেকে বানাচ্ছি তখন থেকে একটা জিনিস তো আমি বুঝতে পারছি, যে কোনো জিনিস, যে কোনো বড় কিছু সব আস্তে আস্তেই হয়। কারণ এখনও বলবো না যে আমার অনেক বেশি কনফিডেন্স হয়ে গেছে ভিডিও বানাবার, আমি যখন তখন যে কোনো জায়গায় ভিডিও বানাতে পারবো, ওইরকম নাই। কিন্তু একটা প্রথম ভিডিওটা আর এখন ভিডিওর মধ্যে তোমরা যদি না তফাৎ বুঝতে পারছো, কিন্তু আমি বুঝতে পারছি যে কতটা ডেভেলপ হয়েছে, আরও কতটা করতে হবে। তো চালাই যাচ্ছি, হয়ে যাক, ডেভেলপ হতে থাক, কারণ শিক্ষার তো কোনো শেষ নাই। তো শিখে শিখে যাচ্ছি। আর কমেছে কমেছে ওই লজ্জাটা কমেছে, একটু হালকা ফুলকা কনফিডেন্স এসেছে যে আমি। আর অ্যাকচুয়ালি যারা দেখবে ডান্স, সিঙ্গিং বা অন্য কোনো যেগুলো আছে একটু সোশ্যাল টাইপের জিনিস বটে, অ্যাক্টিভিটি আছে, ওগুলোর সাথে জড়িত আছে, ওদের কনফিডেন্স থাকবে কি, ওদের কনফিডেন্স প্রথম থেকে হাই থাকবে। আর আমি একটু ইন্ট্রোভার্ট ছিল, সত্যি বলছি, আমি এমনি জায়গাগুলোর সাথে আমার চলে, ওর সাথে আমি ভালো রকম কথা বলি আর কি করি, কিন্তু আমি বাইরের লোকের সাথে কথা বলতে পারছি না। আর এখন ভিডিও বানার পর থেকে একটু কনফিডেন্স এসে গেছে, সবার সাথে কমিউনিকেশন স্কিলটা আমার একটু একটু ডেভেলপ হয়েছে। বলবো না যে তোমায় ভালো আমি বলতে পারি, তোমায় ভালো আমি, কিন্তু হয়েছে, মানে আমি বুঝতে পারছি যে হয়েছে, আরও হোক, নজর না লাগুক। সত্যি কথা বলতে আমি অনেকদিন পর এমনি মন খুলে ভিডিওতে কথা বলছি। অনেকদিন তো ভিডিও করা বন্ধ হয়ে গেছিলো, কারণ বন্ধ হওয়ার কারণটা বলছি, আমার মাথায় চলছিল যে এবার কিছু নতুন কিছু ট্রাই করবো, তো আমি শর্টসের দিকে একটু যেতে ছিলি যে এবার করবো করবো করবো। কিন্তু যেহেতু আমি লং ভিডিও অনেক দিন বানাচ্ছি, অনেকে লং ভিডিও বানাতে অসুবিধা হয়, অনেকে শর্টস ভিডিও বানাতে অসুবিধা হয়, তো আমার যেহেতু লং ভিডিও মানে বানালি অনেকগুলাই, তো একটু ইজি হয়ে গেছিলো টাইপটা। আর শর্টস ভিডিওটা একটু অসুবিধা ছিল, তো 2-3 দিন 4-5 দিন 2-3 দিন বলে 4-5 দিন আমি শর্টস ট্রাই করেছি করার, বানার পর আমাকে ডিলিট করে দিতে হয়েছে সব কিছু, কারণ মনের মতন হতে ছিল না। এবার ওই জিনিসটাও ভুল, যে সব জিনিসটা মনের মতন হয়ে যাবে আর প্রথম থেকেই ভালো হয়ে যাবে, প্রথম থেকেই বেস্ট বানাবো, বা এখনও বেস্ট হয়নি, মানে বেস্ট বানাবার চেষ্টা করতে তো হবে কি, কিন্তু প্রথম থেকেই ভালো হবে ওইটা লয়, আস্তে আস্তে করতে হবে। কিন্তু একটু অসুবিধা হচ্ছে শর্টস বানাতে এটা এই সময়টাই, তাও আমি ওটার উপর ফোকাস করছি যে একটু ওটাতে 100% দিচ্ছি যে শর্টসটাও ভালো বানাবো, শর্টস বানাবো। আজকেও যেমন একটা শ্যুট করেছি, কিন্তু আমার মনে হয় না যে আজকেরটাও মানে সাকসেসফুল আপলোড হবে, কারণ করেই যাচ্ছি, মনের মতন হচ্ছে নাই, এবার একটু কেমন লাগছে। তো যেহেতু এখন সাবস্ক্রাইবার কম আছে, ভিউয়ার কম আছে, তখন আমি এক্সপেরিমেন্ট করতে পারি সব রকম, এটা করবো এটা করবো, কারণ মনে করতে হবে যে আমাকে দেখার মতন কে না, সত্যি তো নাই, যেগুলা থেকে সব নিজের গেলাই দেখে। তো আস্তে আস্তে ওই শর্টসটার উপরেও জোর দেবো, আস্তে আস্তে ওটাও দেখছি কতটা করতে পারছি। মোট কথা আমি অত সহজে হার মানি নেই, এটা হচ্ছে মেন ব্যাপার, করে তো যাব। একটা গল্প বলেছি, আমাদের ঘরে মানে সাইকেল চলাটা, মানে আমার রেঞ্জে বলছি, আমার বন্ধুরা, আমার ভাই বোন ওরা সব যে আগে সাইকেল চলা আমি শিখেছি। কারণ জিনিসটা আমার কী হয়েছে যে সাইকেল গাড়ি সব, কিন্তু আমি গাড়ি অনেক পরে পালি, ওই জন্য আমার মানে পুরোপুরিভাবে হাত বসলো, কিন্তু শেখার স্টার্টটা আমার দ্বারা হয়েছে। আর সবাই এমনকি আমার ঘরে বলতো যে আমি যেটা বলি ওটা আমি মানে শিখেলি বা করিলি আমি এটা, তো ওই জিনিসটাই এখনও চলছে, করতে হবে। তো খাওয়া হয়ে গেছে, আর এবার একমাত্র একটাই কাজ রয়ে গেল, যে পড়তে বসা। গোটা দিনটা বেশিরভাগ সময়টা সকালে একবার পড়ে গেছি, তারপর জিম গেছিলি, জিম থেকে আসলে ওই যে কাজ দেখলে তোমরা, ওই কাজে গেছিলি, তারপর মুখ হাত পা ধোয়ার পর খাবার খালি। আর এখন আবার শুধুমাত্র একটাই কাজ আছে 5টা অবধি, কারণ ক্লাব আছে, ক্লাবে ট্রেনিং করতে হবে, তো আর পড়া হবে না। তো এখন 5টা অবধি পড়া কাজ আছে, তার বেশি অন্য কোনো কাজ নেই। তো চলো তাহলে পড়তে বসি। আর আজকের ভিডিওটা এতটাই থাক, বেশি কিছু ডিসকাসে অনেক কিছু হলো, কিছু দেখা হলো না, কোনো কিছু আলাদা কিছু হলো না, অনেক কথা হলো। কারণ অনেকদিন পর আমি ক্যামেরার সাথে কথা বললি, অনেকদিন পর তোমার সাথে কথা বললি, কারণ মাঝে অনেক ব্রেক হয়ে গেছিল। ব্রেক হওয়ার কারণ তো বললি যে অন্য ফরম্যাটে, লং ফরম্যাট চলছিল আমার, কিন্তু শর্ট ফরম্যাট
তাই আমি একটু ট্রাই করার ওটা দিকে একটু মাইন্ডটা ঢুকাবার চেষ্টা করছিলি, ওই জন্য একটু লেট হলো আর ভিডিও বানাতে পারিনি আর সুযোগও পাচ্ছিলি না সেরকম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আর আগের ভিডিওগুলো ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, কারণ ডে বাই ডে আমি তো নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো যে কোথা থেকে কোথায় আমি যাচ্ছি আর কি করছি। আর আগের ভিডিওগুলা যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, যে যেটা মনে হবে। ভুল তো ভুল, ঠিক তো ঠিক। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখার জন্য ধন্যবাদ।